আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। টেন্স নিয়ে এর আগে আমি কয়েকটা ভিডিও করেছি। তার মধ্যে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে ফিউচারের কাজ করে, প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে ফিউচারের কাজ করে। আজকের এই ভিডিওতে আমরা একটু দেখব পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট এই দুইটার মাঝখানে জ্ঞানজামটা কিভাবে সলভ করা যায়। চলুন বোর্ডে দেখা যাক। আমাদেরকে জানতে হবে প্রত্যেকটা টেন্সেরই কিন্তু একটা অক্সিলারি ফর্ম আছে যেটাকে বলে প্রাইমারি অক্সিলারি ফর্ম। সো সেভাবেই প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ফর্ম হচ্ছে হ্যাভ এবং হ্যাজ, এবং পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি হচ্ছে ডিড। ঠিক আছে, একটু খেয়াল করি, প্রেজেন্ট পারফেক্ট যখন হয় তখন আমরা এভাবে লিখবো, যেমন আই হ্যাভ ডান দ্য জব। আমি কাজটি করেছি, আমি কাজটি করেছি। বাট এই সেন্টেন্সটা যদি আবার লিখি আই হ্যাভ ডান দ্য জব 2 hours ago, অর্থাৎ 2 ঘন্টা আগে আমি কাজটি করেছি। প্রেজেন্ট পারফেক্টে কিন্তু এটা ভুল করা যাবে না। যখনই আমি অতীতের একটা সময় নিয়ে চলে আসব তখন কিন্তু সেটা আর প্রেজেন্ট পারফেক্ট থাকছে না, সেটা কি হয়ে যাচ্ছে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাচ্ছে। তখন আমাকে কি বলতে হবে, আই ডিড দ্য জব 2 hours ago. I did the job 2 hours ago, অর্থাৎ যখনই অতীতের কোনো একটা কি থাকবে ঘটনা বা অতীতের সময়কে আমি নির্দেশ করতে চাবো সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিটে হতে হবে। আর যখন প্রেজেন্ট পারফেক্ট আমি বোঝাতে চাচ্ছি তখন স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস এই যে আমার অক্সিলারি ভার্ব এখানে কি আছে হ্যাভ, এর সাথে হবে হচ্ছে আমার V3, তারপরে বাকি অংশ। প্রেজেন্ট পারফেক্টের এই স্ট্রাকচারটা কিন্তু আমাদের সবসময় ঠিক রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা পাস্ট ইনডিফিনিট করতে চাই তাহলে খুবই সিম্পল। প্রথমে কি হবে আমার সাবজেক্ট, তারপরে হলো আমার V2, অর্থাৎ একটা ভার্বের কয়টা ফর্ম থাকে, 3টা, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স করার ক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করি এবং পাস্ট ইনডিফিনিটের সময় আমরা ব্যবহার করি V2।